1999 সাল থেকে শুরু করে দীর্ঘ 25 বছরেরও বেশি সময় ধরে যে অপরাধী পুলিশ ও বিচার ব্যবস্থার চোখে ধুলো দিয়ে আসছিল, অবশেষে তার জায়গা হলো কারাগারের চার দেয়ালে। 166 বার গ্রেপ্তার এবং 55 বার দোষী সাব্যস্ত হওয়া এক কুখ্যাত ও দুর্ধর্ষ অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। বারবার জামিনে মুক্তি পেয়ে একই অপরাধ করে যাওয়া এই অপরাধীর শাস্তি হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। মার্কিন বিচার ব্যবস্থার এই নজিরবিহীন রায় নিয়ে বিস্তারিত থাকছে নিশাদ আফরোজের রিপোর্টে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় সে একজন কেরিয়ার ক্রিমিনাল বা পেশাদার অপরাধী। 1999 সাল থেকে শুরু করে গত আড়াই দশকে তার অপরাধের খতিয়ান দেখলে যে কোনো সাধারণ মানুষের চোখ কপালে উঠবে। এই দীর্ঘ সময়ে তাকে রেকর্ড 166 বার গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন অপরাধে 55 বার সে আদালতে দোষী সাব্যস্ত হয়েছে। চুরি, ছিনতাই, অনধিকার প্রবেশ থেকে শুরু করে মাদক ও গুরুতর মারামারির মতো অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিন্তু মার্কিন আইন ব্যবস্থার ফাঁকফোকর গলে প্রতিবারই সে খুব দ্রুত জামিনে বেরিয়ে আসতো এবং কারাগার থেকে বেরোতেই আবারও জড়িয়ে পড়ত নতুন কোনো অপরাধে। বিচার ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখানো এই অপরাধী যেন পুলিশের জন্য এক অন্তহীন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে এবার আর শেষ রক্ষা হয়নি। সাম্প্রতিক একটি গুরুতর অপরাধের মামলায় শুনানির পর আদালত তার পূর্বের সমস্ত অপরাধের ইতিহাস বিবেচনা করেন। প্রসিকিউটররা যুক্তি দেখান যে এই ব্যক্তি সমাজের জন্য এক চরম হুমকি এবং তাকে মুক্ত রাখা মানেই নতুন কোনো নাগরিককে বিপদে ফেলা। বারবার সুযোগ দেওয়ার পরও তার আচরণের কোনো পরিবর্তন না হওয়ায় বিচারক তাকে কোনো প্যারোল বা শর্তাধীন মুক্তি ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আইন বিশেষজ্ঞরা এই রায়কে একটি বড় দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তাদের মতে আমেরিকার কিছু রাজ্যে নরম অপরাধ নীতির কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যায়, যা সাধারণ মানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করে। এই যাবজ্জীবন কারাদণ্ডের মাধ্যমে আদালত স্পষ্ট বার্তা দিয়েছেন যে আইনের হাত থেকে বারবার বাঁচার দিন এবার শেষ। 166 বার গ্রেপ্তারের পর অবশেষে এই কুখ্যাত অপরাধীর স্থায়ী ঠিকানা এখন কারাগার। এই ঐতিহাসিক রায়ের পর এলাকার সাধারণ মানুষ এবং ব্যবসায়ী মহল স্বস্তি নিঃশ্বাস ফেলছেন। নিশাদ আফরোজ, আমেরিকা বাংলা।